গরমের সময় কিন্তু আমরা সবাই হালকা পাতলা ঝোল খেতেই কিন্তু পছন্দ করি। তাছাড়া ঝোল খাওয়াও কিন্তু গরমের সময় উচিত, তাতে শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আবারও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আলু, পেঁপে, কাঁচকলা, ঝিঙে আর কিছুটা পটল নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেব পটলটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙেটাকেও একটু পটল আর একসাথে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব আলু, পেঁপে, কাঁচকলা, যা বাকি সবজিগুলো ছিল ওইগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবারে সবজিটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাঝখানে যে তেলটা আছে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, টমেটো কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে আদাটাকে একটু নেড়ে ভেজে নেব। এবার সব সবজির সাথে ভালো করে টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু নেড়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু পেঁপে আলু আছে বড় বড় করে কাটা, তাই একটু জলটা একটু বেশি দিতে হবে, আর একটু ঝোল রাখবো, সেই জন্য একটু জলটা বেশি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন। যেহেতু লঙ্কা এখানে দেব না, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। এদিকে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এখানে আমি দিয়ে দিলাম জিরে বাটা, আর দিয়ে দেবো যে ভাজা সবজিটা রেখেছিলাম ঝিঙে আর পটল, ওটা দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম হালকা পাতলা একটা ঝোল। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন।